আসানসোলের বার্নপুরে সেল আইএসপি সুরক্ষা দপ্তরের এক বৈঠকে হঠাৎ উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র। সঙ্গে ছিলেন গুরমিত সিং নামে আরও একজন। বৈঠকে অশোক রুদ্র অন্যান্য রাজ্য থেকে আসা কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। पहले काम करते थे ना करते थे। सुनिए ना, तो सबको एक तो बात बोल रहा अपने इंस्पेक्टर से जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। और अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा ठीक है, आप यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है कहिए, अब काम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोलती थी, हम लोग काम नहीं करना है क्योंकि यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा आगे। इस चीज का लेकर लड़ाई हो रहा है। एक जो लोग यहाँ पर काम कर रहे हैं उन लोग का पेमेंट यही जो अपना स्टील प्लांट है, यही जिला में दुर्गापुर रेलवे स्टील प्लांट से लेबर भाई लोग को 7-8 हजार रुपया करके कम पेमेंट मिल रहा है। इसका इसमें आवाज हम उठा दिए। ये भी काउंसलर साहब है, बाहर काम में तो हम पेड़ में काम का निकल जा रहा है, तो पेमेंट एक देना पड़ेगा, बाहर का कोई आएगा तो अपना सोच समझ करिएगा। थोड़ा बिहार, यूपी, आसाम, झारखंड सब में बोल दीजिएगा अपना ठेकेदार लोग से, आदमी लगा ही चले। आप लोग काम कर रहे हैं जो पुराना, उसका पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं, ठीक है। परिवार आप लोग का भी है। आपका यूपी का कहाँ घर पड़ता है? गोरखपुर में, अब यहाँ से जाएगा आप उनका माला लेकर स्वागत कीजिएगा, नहीं ना कीजिएगा। अगर गोरखपुर का लड़का वंचित हुआ तो ভাই আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। এখানে বেকার যুবমণ্ডলী হয়েছে, তারা এটা নিয়ে করছে, আগে ভাই তাদের হবে, আপনারা আপনাদের জায়গায় করে দিন, তাহলে আমাদের ভালো লাগবে না। আপনারা এখানে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। ঘটনায় তৃণমূলের সমালোচনায় নেমেছে বিজেপি। তবে এবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা রাজু আলুওয়ালিয়াও নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি অশোক রুদ্রের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, সেল আইএসপির নির্মাণে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের মানুষেরও সমান অবদান রয়েছে। তারা বাংলার বা বাঙালি না হলেও তাদের শ্রমে এই প্রকল্প গড়ে উঠেছে। রাজু আলুওয়ালি আরও বলেন, বর্তমানে যখন প্ল্যানেটটি আধুনিকীকরণের পথে এগোচ্ছে, তখন বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকদের হুমকি দেওয়া অনুচিত এবং লজ্জাজনক। অশোক রুদ্রকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। তিনি এও স্মরণ করিয়ে দেন যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দায়িত্ব অভিজিৎ ঘটকের হাতে। মন্ত্রী মলয় ঘটক নিজেও একজন অভিজ্ঞ শ্রমিক নেতা, তাই শ্রমিকদের বিষয়ে হস্তক্ষেপ না করে অশোক রুদ্রের উচিত তার নিজের ওয়ার্ডের উন্নয়নে মনোযোগ দেওয়া। রাজু আলুওয়ালিয়া তিনি কি বলছেন শুনবো। এখানে যারা এসব কটাচ করছে, প্রথম যিনি কটাচ করছেন উনি হচ্ছেন পার্ষদ, উনি কাউন্সিলর। ওনার কাজ হচ্ছে নিজের এলাকার উন্নয়ন করা। শ্রমিক সংগঠন দেখার জন্য এখানে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আছেন মাননীয় অভিজিৎ ঘটক, এখানকার শ্রমমন্ত্রী আছেন মাননীয় মলয় ঘটক, যিনি শ্রমিক নেতাও আছেন। তো এখানে এইসব যা সমস্যা শ্রমিকদের আছে, इसको দেখি সমস্যা আছে না আছে, আমাদের নেতাদের নজর আছে, অভিজিৎ ঘটক নজর আছে, মাননীয় মলয় ঘটকের নজর আছে, তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাদের নজর আছে। তো ব্যাপারটা যে শ্রমিক সংগঠনের কাজ শ্রমিক সংগঠনের ই করবে, কিন্তু সেখানে গিয়ে যদি কেউ বলে যে বিহারের লোক এখানে এসে কাজ করতে পারবে না, আমুক উত্তরপ্রদেশের লোক এখানে কাজ করতে পারবে না, পাঞ্জাবের লোক কাজ করতে পারবে না, যারা এই ভাষা বলছে, আমি আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো অবিলম্ব অশোক রুদ্রকে দল থেকে বহিষ্কার করা হোক। কারণ এই আমাদের হিন্দি ভাষাভাষীদের পশ্চিমবঙ্গ সরকার, মা মাটি মানুষ সরকার যে গঠন হয়েছে, তার মধ্যে মহত্বপূর্ণ ভূমিকা আছে হিন্দি ভাষাভাষীদের। তো এইভাবে যদি হিন্দি ভাষাভাষীদের যদি মনের মধ্যে ঠেস যদি লাগে, তাদের যদি কেউ অপমান করে, সেটা সহ্য করা যাবে না। অবিলম্বে অশোক রুদ্র দল কারবাই করুক,
আর তাকে দল থেকে বহিষ্কার করুক, আমার এইটাই দাবি। অন্যদিকে অশোক রুদ্র তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান তিনি কোনো ভাষা, জাতি বা ধর্মের মানুষের বিরুদ্ধে কিছু বলেননি। তার কথায়, আমার বক্তব্য ছিল স্থানীয়দের যেন কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, আমি কারো বিরুদ্ধাচরণ করিনি। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, তারা যদি ডাবল ইঞ্জিন সরকার হয়ে থাকে তবে তাদেরই রাজ্যের লোকেরা কেন বাংলায় কাজের খোঁজে আসছেন? অশোক রুদ্র কি বলেছেন শুনুন। এবং আমি এবং আমার সাথে আরেকজন পৌরপিতা ছিলেন, আমরা ঢুকে আমরা জিজ্ঞেস করি কে কোথা থেকে, তখন দেখি সত্যিই বিভিন্ন রাজ্য থেকে আছে এবং কয়েকজন আরও ছিল যারা আমাদিকে দেখে বেরিয়ে যায়। এবং আমরা দেখি গোরখপুর, ইউপির গোরখপুরের, বিহারের, আরও আমরা এখানে তো দেখছি আইটিআইও হয়েছিল, আইটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের, সেখানেও আপনার আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ, এত দূর দূর থেকে এনেছিল আপনার। তো আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি, এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইস্কোর গেট জাম করব বাইরে থেকে। আপনাকে বলতে দেখা গেল কি বাইরের রাজ্যের লোককে কাজ করতে দেব না। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও, লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে, তাদিকে বঞ্চিত করে যদি ইউপি, আসাম, বিহার থেকে লোক নেওয়া আসা হয়, গুজরাট, দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কী করবে? আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বুঝে দেখুন এর প্রভাব যদি অন্য রাজ্যে গিয়ে পড়ে, ধরুন বাংলা থেকে অন্য লোক তো স্কিল যারা আছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে তো অলরেডি তো তারা শুরু করে দিয়েছে, ওখানে তো প্রভাব পড়ে গেছে। বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি এবং অন্য দেশের বাঙালি, বাংলাদেশের বাঙালিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে এক করে দেওয়া হচ্ছে। আমরা কি বলেছি আপনারা যদি দেখেন, আমি একটাই কথা বলেছি যে যারা এখানে কাজ করছে তাদের পেটে লাথ মারার আমাদের কোনো ইচ্ছে নেই, যারা অলরেডি বাইরে থেকে এখানে করছে। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। তারা যদি স্কিলড হয় তারা না, আমরা কি বলেছি, আমাদের এখানে যদি না পাওয়া যায় তখন আনুন। এখানে যদি সেই ধরনের স্কিল্ড ওয়ার্কার যদি না থাকে আপনারা বাইরে থেকে আনুন, কিন্তু এখানকার স্কিল্ড, সেমি স্কিল, নন স্কিলকে বঞ্চিত করে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। এরপরেও যদি ইস্কো আধিকারিকরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।